কোন মসজিদের মধ্যে 100 কোটি টাকা দান করছেন মনে করেন, তো 100 কোটি টাকা দান, এটা তো দান, এটা একটা আমল। তো 100 কোটি টাকা যদি কোনো ব্যক্তি দান করে, এর বিনিময়ে আজকের মাগরিবের নামাজের যে সেজদা উনি দেয় নাই, এটার জন্য এই 100 কোটি টাকার দানের বিনিময়ে এই মাগরিবের সেজদা না দেওয়া, এটা মাফ হয়ে যাবে তো? তো তাহলে কথা বলে না কেন? আজকের রাতে যদি কেউ 200 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ, এটার কারণে উনি যে দিনের বেলা 10,000 টাকা সুদ খাইছে, এটা মাফ হয়ে যাবে তো? তো বলে আখিরাত ভুলে যান কেন? পরকাল ভুলে গেলেন কেন? আরেকবার হিসাব নেবেন। আপনাদেরকে বলছি বাবা, রাগ হবেন না। রাগ করা তো মাকসাদ না, আখিরাত মনে করানো মাকসাদ। ভুলবেন কেন আখিরাত? পরকাল ভুললেন কেন? নাইনাত করলে আল্লাহর রহমতে ভালো আছি, কিতা ভালো, খাইয়া দাইয়া ভালো। মুসলমানের এই হিসাব? একজন চাচা, বাবা, দাদা বুঝি মুসলমান এটা বলে যে খাইয়া পড়া জিফুত লইয়া ভালো আছি। খাইয়া পড়ে ভালো থাকার কি? খাইয়া পড়া কাফের বেঈমানও তো ভালো আছে, ইহুদি খ্রিস্টানও তো খাইয়া পড়ে ভালো আছে। বেটা, আমাদের চাইতে তো দুনিয়া ওরা বেশি ভোগ করছে। ইউরোপের মধ্যে হেলিকপ্টার দিয়ে খেতে সার দেয়, আমরা দেশে খেতে হেলিকপ্টার দিয়ে সার দেয় তো তাহলে হেরা তো আমগুর থেকে ধনী। ইউরোপ আমেরিকাতে 70 লাখ 80 লাখ টাকা দামের প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাস টানে, তো তারা তো আমাদের চাইতে বেশি সুখী। ইউরোপ আমেরিকার মধ্যে 4 তলা 6 তলা বিল্ডিং এ ছাগলও রাখে না। ছাগল, তো তারা তো আমাদের চাইতে বেশি সুখী। হ্যাঁ, আমরা 80 তলা বিল্ডিং বানাবো কোন দিন? আমরা 70 তলা বিল্ডিং বানাবো কোন বছর? ইউরোপ আমেরিকাতে এখন নাই, কথা বলেন না। 80 তলা 100 তলা বিল্ডিং নাই, একটা, হাজার হাজার, শত শত। তাহলে দুনিয়া তো তারা অনেক আগায় গেছে। যদি দুনিয়া পাওয়া এটার নামই সফলতা হয় বাবা, তাহলে তো ওরা আমাদের চাইতে বেশি সফল, এরা আমাদের চাইতে বেশি কামিয়াব। এখান থেকে বাংলাদেশ থেকে কেউ যদি আমেরিকা যায়, এটা যদি বড় সফলতা হয়, তো আমেরিকায় যে জন্ম নিছে সে তো আরো বড় সফল। এখান থেকে কেউ যদি ইটালি যায়, এটা যদি এত বড় প্রশংসার বিষয় হয়, তো ইটালি যে জন্ম নিছে সে তো আরো বড় কামিয়াব।